হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি খিরাই। তো হাওড়া স্টেশনে চলে এসেছি সবাই ফ্রেন্ডরা মিলে। হাওড়া টু মেদিনীপুর লোকাল ধরে চলে গেলাম। তো টিকিট কেটেছি অনলাইনে। ট্রেনে যাচ্ছি আর ভিডিও হবে না, তাই কখনো হয়? খিরাই স্টেশনে নামার পর 1 থেকে 1.5 কিলোমিটার আমরা সামনের দিকে এগিয়ে যাই। তো খিরাইতে পৌঁছে গেছি। তো যাচ্ছি সবাই হেঁটে হেঁটে। তো আমরা কোনো গাড়ি ভাড়া করিনি, আমরা সবাই পায়ে হেঁটেই গেছিলাম 1-1.5 কিলোমিটার। সবার অবস্থা খুব বাজে হয়ে গেছিলো রোদের মধ্যে। এত ভিড় দেখে একটাই কথা মনে হয়েছিল যে আমরা খিরাইতে ফুলের বাগান না, আমরা অষ্টমীর প্যান্ডেল দেখতে যাচ্ছি। প্রচুর মানুষ এসেছিল, প্রচুর। আসার আগে অনেক এক্সাইটেড ছিলাম যে কত রকমের ফুল দেখবো। ফুল তো দেখেছি বিশাল, শুধু গাঁদা ফুলেই ভর্তি ছিল বাগানটা। প্রায় বাগানগুলো গাঁদা ফুল দিয়ে ভর্তি ছিল। আর এখন ফুল তুলতে গেলে মানে ফটো তুলতে গেলে এখন টাকা দিয়ে তুলতে হয়। মানে পুরো জায়গাটা ব্যবসার মতো করে দিয়েছে। ফ্রিতে কোনো বাগানে ঢুকতে দেয় না। আমরা গরিব মানুষরা গিয়েছিলাম, তো আমরা বেশি বড় লোক না যে আমরা বাগানে ঢুকে এটা প্রত্যেকটা বাগানে টাকা দিয়ে ফটো তুলবো, হয়নি। তো এমনি জাস্ট বাইরে থেকে তুলে নিয়েছি। ফুলটার নাম হচ্ছে গ্ল্যাডিওলাস। ফুলটা জাস্ট ওয়াও। পরপর যতগুলো ফুল আসবে আমি সবগুলো ফুলের নাম বলছি। এই ফুলের নাম হচ্ছে মোরগঝুটি। এটা আমাদের গ্রামে প্রায় পাওয়া যায়, সবাই জানো এই ফুলটাকে হয়তো সবাই। আর প্রত্যেকের কম বেশি বাড়িতেই গাছটা হয়ে থাকে। মোরগঝুটির একটা বিশাল বড় বাগান রয়েছে এখানে। এটা কি ফুল তোমরা তো সবাই জানো, তোমাদের আর কি নতুন করে বলবো। গাঁদা ফুল তোমরা তো মানে প্রায় সবার ঘরে আছে, এটা জানো। এটা পুরোটা গাঁদা ফুলের বাগান ছিল। তো এর পরের কি কি ফুল আছে আমি পরপর দেখাচ্ছি। এটা আমি প্রথমে বলেছিলাম যে গ্ল্যাডিওলাস বিভিন্ন কালারের ছিল। তো যতগুলো ছিল আমি শর্ট ক্লিপ দিয়েছি। গ্ল্যাডিওলাস অনেক রকমের কালার ছিল, গোলাপি কালার, হলুদ কালার। এটা হচ্ছে কসমস ফুল, এটা মোরগঝুটি। আর আমি কিছু ফটো তুলে নিলাম যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ফুলটার নাম হচ্ছে স্ন্যাপড্রাগন, কারণ এটা ড্রাগনের মুখের মতো দেখতে। তারপর আমরা চলে আসি এই মাথার ফুলগুলো নেওয়ার জন্য। তো একটা কাকিমার দোকানে আসি, এগুলো 30 টাকা করে নিয়েছিল। তো আমরা ফুলগুলো চয়েস করেছিলাম। তারপরে উনি বানাচ্ছেন, তো বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কেমন কাজটা হয়েছে তোমরা কমেন্টে বলো। তারপর বানানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। তো বানানো হয়ে গেলে সবাইকে একটা একটা করে পরিয়ে দিবেন উনি প্রথমে আমাদের ভিডিও করতে বারণ করেছিল। তো আমরা বললাম যে আপনার মুখ দেখা যাবে না, কোনো সমস্যা নেই। তারপরে উনি বানাতে দিয়েছে। তো ফাইনালি আমরা পরে চলে এসেছি। কেমন লেগেছে আমাদের বলো। এটা হচ্ছে আবার একটা গাঁদা ফুলের বাগান। 2টো কালারের বাগান ছিল ওখানে গাঁদা ফুলের। তোমাদের তো প্রথমে বললাম এটা স্ন্যাপড্রাগন, কারণ এটা ড্রাগনের মুখের মতো দেখতে। তো আমাকে কেমন লাগছে এই ফুলের তোড়াটা পরে তোমরা এটাও জানিও ভিডিওতে। তো কেমন লাগছে আমাকে, যতটা পেরেছি ওই বাগানের বাইরে থেকে ভিডিও করার চেষ্টা করেছি। খিরাই স্টেশন থেকে ট্রেন যাচ্ছে, তো খিরাই গেছি, একটু নাটক করে করে ভিডিও করে ফেললাম। তো কেমন লাগছে আমাকে বলো তোমরা। তো গরম, আমরা সবাই একটু আইসক্রিম খেয়ে নিলাম। তারপর এটা আর একটা ফুলের বাগান, এটা হচ্ছে গ্ল্যাডিওলাস আর চন্দ্রমল্লিকা ফুলের বাগান ছিল। চন্দ্রমল্লিকা গ্ল্যাডিওলাসের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু বাগান আছে, যেরকম হচ্ছে ফুলকপি, বাঁধাকপি। সাইডে সাইডে ওরা সবজির চাষও করেছে, দেখতে পেয়েছি কিছু কিছু বাগানে। তারপর আমরা নাটক করে করে কিছু ভিডিও শ্যুট করে নিয়েছি। আমার দিকে তাকাও। তো ভিডিও করলাম, ক্যামেরাম্যানটা খুব ভালো ছিল। কেমন লাগছে দুজনকে বলো। কেমন লাগবে কি বলবো জানি না। তো রোদে খুব বাজে অবস্থা হয়ে গেছিলো, খুব বাজে। এই হচ্ছে আমাদের পুরো টিম ছিল।
এই যে আমাদের টিম সব সানগ্লাস পরে দিদিমণিরা ওইদিকে ফটো তুলছে। এই যে আমি আর আমার উনি গেছেন, তো একটু ফটো না তুললে হয়, তো আমরা ফটো তুললাম, ভিডিও করলাম। তো কেমন লেগেছে আমাদের ফটোগুলো বলো, আর পার্সোনালি আমার এই ফটোটা কেমন লেগেছে তো বলো। সব ফুলের ভিডিও দেওয়া যায়নি, যতটা পেরেছি দিয়েছি। আর সবগুলো ফুলের যেগুলো ফটো তুলেছিলাম, যে যে কালারের, একটা ফুলের বিভিন্ন কালার ছিল, তো সেইগুলো দেওয়ার চেষ্টা করেছি, মানে কিছুটা দিয়েছি, পুরোটা তো দেওয়া সম্ভব না, তো দিয়েছি। কেমন লেগেছে বলো। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর কি বলবার কিছু বলার নেই, টাটা, সবাই ভালো থেকো।